আর এবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ পুরুলিয়া সেখানে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। পুজোর প্রস্তুতিতে সমস্যা হচ্ছে উদ্যোক্তাদের। বৃষ্টি গোটা জেলা জুড়ে। যে ছবি আপনারা দেখছেন পুরুলিয়ার ছবি, যেখানে আজ মহালয়া এবং মহালয়ার দিনই একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা জানি যে ওয়েদার আপডেট ছিল, বৃষ্টির একটা পূর্বাভাস ছিল এবং সেই পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। চারদিকে উৎসবের আমেজ, চারদিকে পুজোর গন্ধ। আর এরই মধ্যে এ রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ, কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি। প্রতিদিনই জল ছাড়ছে আর তাতেই চিন্তা বাড়ছে, ডিভিসি ছাড়া জলে ফের এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো? এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। অতি বৃষ্টির কারণে ডিবিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে। ফলে বর্তমানে নদীতে জলের পরিমাণ অত্যন্ত বেশি। তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছে, তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না। ঝাড়খণ্ডে বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। দুর্গাপুরে ফুলে ফেপে উঠেছে দামোদর, সতর্ক প্রশাসন। রবিবার মহালয়া, ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা। তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘিরে দেওয়া হয় বার্নপুরে দামোদরের পার। অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ। আজকের দিনে এতটা জল ছাড়া উচিত হয়নি, যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন। ভয় তো লাগবেই, এত জল ছাড়ছে। ডিভিসি জল ছাড়া শুরু করেছে 17ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে। রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে 31,000 কিউসেক জল। পাঞ্চেত ড্যাম থেকে 16,500 কিউসেক, মাইথন থেকে 14,500 কিউসেক। পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস, এর উপর জল ছাড়ছে ডিভিসি। হুগলির খানাকুলে, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে, যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল। তো এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। দীপক শর্মা ও শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলিমপুর পল্লী সর্বজনীনের উদ্বোধন করেন প্রথমে আজ। 85 বছরে সেলিমপুর পল্লীর পুজো। সেলিমপুর পল্লীর এবারের থিম প্রহরী। 95 পল্লী বাবুবাগানের পুজোর উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেলিমপুর পল্লীর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই চলে যান 95 পল্লী পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ছোটদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পুজো উদ্বোধনে বাবুবাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুবাগানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে চেতলা অগ্রণীতে গিয়ে প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধাম দেখছেন, এবার জগন্নাথ ধামের মতোই আমি একটা দুর্গা অঙ্গন তৈরি করব।
আমার জমিও দেখা হয়ে গেছে এবং যেখানে সারা পৃথিবীর সব টুরিস্টরা আসবে। আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে, জমি খোঁজা হয়ে গেছে, এখন শুধু কাজ করতে কমপক্ষে তোমাকে তো 2 বছর সময় দিতেই হবে। অত বড় মন্দির। আলিপুরদুয়ারে ট্রেনে মহালয়া, ট্রেন থেকে নেমে স্টেশনে স্টেশনে অসুর বধ। আলিপুরদুয়ার থেকে ছাড়ে ট্রেন, ট্রেন সাজানো হয় ফুল বেলুনে। চলন্ত ট্রেনে নাচ গানে দেবী পক্ষের সূচনা। ট্রেন থামতেই প্ল্যাটফর্মে অসুর বধ। স্টেশনে মহিষাসুর মর্দিনী দেখতে সাধারণের ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় স্টেশনে যেখানে দাঁড়ায় বামুনহাট পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে তারা সেই অনুষ্ঠানটা পারফর্ম করে এবং সেই সঙ্গে আগমনী গান হয়। দুর্গাপূজার যে স্পিরিটটা আছে সেটা খুব সুন্দরভাবে আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে উঠে আসে। প্রতি বছর আমি এখানে আসি, অনেকবার আমি এদের সঙ্গে গিয়েছি। আমার কিন্তু মনে হয় একটা প্রভাত ফেরি, সেটা ট্রেনে করে, সেটা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। প্রাণের পুজোয় আপনাদের দেখাবো একদিনের দুর্গাপুজো। মহালয়াতেই বোধন, মহালয়াতেই বিসর্জন। আসানসোলের ধেনুয়া গ্রামে একদিনের পুজো দেখুন। দামোদরের পারে ধেনুয়া গ্রাম। ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে একদিনের জন্য বাপের বাড়ি আসেন মা। মহালয়াতেই পুজো শুরু, মহালয়াতেই পুজো শেষ। এই পুজোটা একদিনে শুরু করেছিল আমাদের তেজানন্দ ব্রহ্মচারী বলে ছিল। উনি স্বপ্ন আদেশ পান যে এখানে মায়ের পুজো করতে হবে। এইভাবে আমাদের 1979 সাল থেকে এই পুজো শুরু। এই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পুজোটা যে মা সিংহবাহিনী, এটাকে আমরা মহামায়ার উপর পূজা করি। মহালয়ার সকালে আমরা প্রত্যেকেই আসি, সকাল থেকে পুজোর আয়োজন প্রচুর, গ্রামের লোক প্রচুর, মানে এত ভালো লাগে। ভোগ হয়, ঠাকুরের পুজো হয়, প্রত্যেকে মানে বাজনা বাজে, মানুষজন আনন্দ প্রচুর করে, সারা দিন রাত আনন্দ করে। ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে একদিনই পুজোর হুল্লোড়, মাতৃবন্দনা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।